এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খাবার খুব ভালো লাগে, তাই ঠান্ডা খাবার তৈরি করতে কিছু কিছু আয়োজন রেডি করে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তাই রেসিপিতে প্রথমেই দুধটা ঘন করে নিলাম, কারণ দুধটা ঘন না করলে পরে এই রেসিপিটা বা এই খাবারটা মজা লাগবে না। তাই ঘন করে 1 কেজি দুধ ঘন করে একদম কমায় ফেলছি। এখন সাগুদানাটা মানে সাগু, এটা জাল দিয়ে নিতেছি, কারণ এই খাবারটা তৈরি করতে সাগুরও দরকার আছে। তাই সাগুটা ভালো করে জাল দিয়ে নিতেছি, কারণ সাগুটা হতে একটু দেরি হয়। তাই সাগুটা জাল দিতেছি, জাল দিয়ে সাগুটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো একটু হলেও আন্দাজ করতে পারতেছেন দুধ দিয়ে সাগু দিয়ে কী করা যায়। এখন দুধ সাগু জাল হয়ে গেছে, ঠান্ডা করতে দিলাম। এখন নিয়ে আসলাম কিছু ফল দেখে বুঝতে পারছেন কী করব, তৈরি করব ফালুদা, আমের ফালুদা, টসটসা পাকা মিষ্টি আম দিয়ে ফালুদা তৈরি করব। আর তার সাথে দিব কলা আর হলো খেজুর। আমি অন্য অনেক কিছুই ফালুদাতে দেয়, সেটা আমি দেবো না। হাতের নাগালে যা আছে তাই দিয়ে তৈরি করব ফালুদা, কারণ অনেক কিছু দেওয়া যায়, বিভিন্ন রকম ফল। আমার হাতে যা আছে সেটা দিয়ে তৈরি করলাম, কিন্তু আমের দিন আমটা বেশি দিলেই বেশি ভালো লাগে। তাই সাগুটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এখন একটু একটু করে সব ফল মিক্সড করব। এগুলো আম আর কলা কাটা হয়ে গেছে, কারণ আমের দিনে পাকা আমটা বেশি দিলে ভালো লাগে, আর ওখানে দুধ ঘন করা আছে। আমি হাত দিয়ে কাজ করলাম, কারণ আমরা বাঙালি, হাতটা আমাদের বেশি চলে, কারণ ছুরি আর চামিচটা একটু কম চলে। তাই মনে কিছু করবে না, কথাটা আগেই বলে নিলাম। এখন কলা আর আম মিক্সড করতেছি, কারণ এই গরমের মধ্যে এই খাবারটা খুবই ভালো লাগে। ফ্রিজে রাখে যদি খাওয়া যায়, এটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে না রাখতে পারে খাবারটা ভালো লাগবে না। তো এখন আম দিয়ে সাগু দিয়ে কলা দিয়ে মিক্সড করে নিলাম। এখন দিয়ে দিব দুধটা দেওয়ার পরে দুধটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। তারপরে আমি উপরে দিয়ে দিব হলো খেজুরটা দিলে ভালো লাগে। এখানে অনেক কিছু দেওয়া যায়, আপনি টক জাতীয় জিনিস বাদে মিষ্টি দ্রব্য সবই অনেক কিছু দেওয়া যায়। এখন দিয়ে দিলাম খেজুর। এখন খেজুরটা দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ নয়, বেশ কয়েক ঘন্টার জন্য। এটা ঠান্ডা, এই খাবারটা ঠান্ডা না হলে একটুও ভালো লাগবে না। তাই এখন ঠান্ডার জন্য ফ্রিজে রাখলাম। এখন ফ্রিজ থেকে নামিয়ে ফেললাম পরিবেশনের জন্য। এই সন্ধ্যার টাইমে গরমের ভিতরে ভাই বেশ ভালো লাগলো এই খাবারটা। তাই আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার নতুন নতুন ভিডিও, নতুন নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে আবার আসবো।